মৃত্যুর পরেই লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানে। সেই জন্য আজকে এখানে এসেছি এবং সত্যি বলছি, আমি এখন মিথ্যা বলতে পারি না। ছোটবেলায় আমি এত মিথ্যা বলেছি, এত বাজে ছিলাম, এত দুর্বল ছিলাম, একটা পশুর চেয়ে আমি নাদান ছিলাম। আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না। সেই জন্য আমি অনুরোধ করি তোমাদের সবার কাছে, বিশেষ করে এই ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের কাছে আমার অনুরোধ, জাতির জন্য তোমরা তোমাদের মধ্যে মন কষাকষি দলাদলি ভুলে যাও। আমি অনুরোধ করবো ঘরে যারা নেতৃত্ব করে মুক্তিযোদ্ধাদের মধ্যে আমি তো অনেককেই চিনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তোমরা মঞ্চে আসো, আমি কেন একা মঞ্চে বসে থাকবো? আমার তো পাহাড় করার বিষয়ের দরকার। তো তোমরা মঞ্চে এসে বসো, এখানকার নেতারাই কাউকেও যেন বাদ না দেয়। এখানে তোমার মনে হয় 50 জন থাকবে। তো সেই জন্যে সবাটা ভালো হোক, সুন্দর হোক, এটা আমি আশা করি। আমার কাছে খুব ভালো লাগছে, সবার শুরুর আগেই আমার কাছে ভালো লাগছে। আমার ছোট ভাইকে দেখলাম আজাদ খুব একটা যোগাযোগ করে না, আসে না, এখানে এসে বসে আছে। ওকে বলবো মঞ্চে এসো, যুদ্ধ করেছিলাম, ওরা তখন খুব ছোট ছিল। এখন তো ওদেরই সময় যে এই নেতৃত্বকে ধরে রাখা, গড়ে তোলা এবং মানুষকে সেবা দেওয়া।